আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিংয়ের পক্ষ থেকে ধারাবাহিক অধ্যায়ভিত্তিক অঙ্ক সমাধানের লেকচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের 2.2 অনুশীলনের 9 নম্বর অঙ্কের সমাধান করব। আমাদের 9 নম্বর অঙ্কটা দেওয়া আছে একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধন কত? আমাদের কিন্তু এখানে মূলধন দেওয়া নেই, কিন্তু 1 বছরান্তে একটা মূলধন ও 2 বছরান্তে একটা মূলধনের কথা বলেছে। তাহলে আসল যে মূলধন সেটা নেই। তাহলে আমরা কোন সমাধানে চলে যাব। সমাধান, তাহলে আমাদেরকে এখন মূলধনটা আমরা ধরে নেব। মনে করি মূলধন P টাকা। মনে করি মূলধন P টাকা। 1 বছরান্তে মূলধন মূলধন C সমান কত দেওয়া আছে? 1 বছরান্তে 6,500। সুতরাং P1 প্লাস আর, যেহেতু 1 বছর তাহলে 1 6,500। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখানে যেহেতু 1 বছরে কথা বলছে, সেখানে কিন্তু n থাকতো, সেই n এর পরিবর্তে আমরা 1 বসিয়েছি। এখন 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এখানে চক্রবৃদ্ধি হবে চক্রবৃদ্ধি। তাহলে এটাকে আমরা C ধরবো 6,760 টাকা। সুতরাং যেহেতু এখানে 2 বছরের কথা বলেছে, তাহলে আমরা লিখব P×1 যোগ আর তার পাওয়ার 2 সমান 6,760। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেব। এখন আমরা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব। এখন 2 নম্বর সমীকরণ ভাগ 1 নম্বর, তারপর 2 নম্বর সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করে, তাহলে আমরা লিখতে পারি, আমাদের 2 নম্বর সমীকরণ কি ছিল? P×1 যোগ আর তার পাওয়ার 2 সমান 6,760। এর নিচে আমরা লিখব P×1 যোগ আর তার পাওয়ার 1 সমান কত দেওয়া আছে? 6,500। এখন আমরা এগুলা মুছে দেব, যেহেতু আমাদের সমীকরণ দুটা লেখা হয়ে গেছে। বা P×1 যোগ 1 যোগ আর, এটা দুটা দেওয়া আছে, তাহলে আমরা ভেঙে লিখব 1 যোগ আর ডিভাইডেড P×1 যোগ আর সমান 6,760 ডিভাইডেড 6,500।
এখন পি ইন্টু ওয়ান প্লাস আর, পি ইন্টু ওয়ান প্লাস আর কাটা বা ওয়ান প্লাস আর সমান সমান, এখানে আমরা এটাকে ভাগ দেব 6/7, হবে 1.04। এখন আমরা ওয়ান প্লাস আর এর মানটা 1 নং সমীকরণে বসাবো। ওয়ান প্লাস এর মান 1 নং এ বসায়। আমাদের 1 নং সমীকরণটা ছিল পি ইন্টু ওয়ান প্লাস আর সমান সমান 6500, বা তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর এর মান 1.4, 6500। যেহেতু এখানে কি আছে, আমরা পির মান বের করব। পির মান আমরা জানি না, পি সমান সমান 6500 ডিভাইডেড 1.04। এটাকে আমরা ভাগ দিলে কত পাবো? সুতরাং পি সমান সমান 6500 ভাগ 1.04, 6200 এত টাকা, 6250 টাকা। এটাই কি আমাদের মূলধন, সুতরাং নির্ণয়। তাহলে আমরা এটাই উত্তর লিখতে পারি। উত্তর আমরা কি ধরেছিলাম?